আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি এমন একটা পিঠার রেসিপি যেটা কিনা একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। আর এই পিঠাটা বানাতে বেশি সময় কিংবা উপকরণের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র শুকনা চালের গুঁড়া থাকলেই বানিয়ে নিতে পারবেন এই পিঠাটি। আতপ চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করার কারণে একেবারে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যায়। চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা প্যানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে নর্মাল পানি, স্বাদ মতো লবণ। এবার পানিটাকে সুন্দরভাবে ফুটিয়ে নেব। এই পিঠাটা বানাতে শুধুমাত্র একটা টেকনিক ফলো করলে চলে। এই পানিটা যেন সুন্দরভাবে ফুটে ওঠে, একেবারে ঠকবো গিয়ে সেদিকে লক্ষ্য রাখবেন। পানিটা পারফেক্ট ফুটাতে পারলে আপনার কামিটাও সুন্দর হবে, পিঠাটাও পারফেক্ট হবে। পানি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ শুকনা আতপ চালের গুঁড়া। চালের গুঁড়াগুলোকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দিয়ে রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। এভাবে রেখে দিলে খামিরটা খুব ইজিলি তৈরি করা যায়। 5 মিনিট পর চালের গুঁড়ার মিশ্রণটা একটা ট্রেতে ঢেলে নিচ্ছি খামিরটা তৈরি করে নেওয়ার জন্য। এভাবে ছড়ানো একটা ট্রেতে ঢেলে নেবে। অল্প কিছু সময় পর দেখা যাবে যে এটা একটু ঠান্ডা হতে শুরু করছে। সেই পর্যায়ে হাত দিয়ে একটা ডোতে পরিণত করে নিতে হবে এই চালের গুঁড়ার মিশ্রণটাকে। এর মাঝে আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি সুন্দরভাবে মথে নিয়েছি, দেখুন কতটা সফট হয়েছে। এবার পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। হাতের তালেতে খুব সামান্য পরিমাণে শুকনা চালের গুঁড়া নিয়ে নিলাম। ডো থেকে 1 টেবিল চামচের মতো একটা ডো ছেড়ে নিয়ে এইভাবে 2 হাতের তালু দিয়ে আপনারা গোলাকৃতির শেপ দিয়ে একটু চ্যাপটা করে দিলে আপনার পিঠাটা রেডি হয়ে যাবে। এই পিঠাটা বানানো খুবই ইজি। এভাবে হাতের তালু দিয়ে চাপ দিলাম আর কাঁটা চামচ দিয়ে একটু শেপ করে দিচ্ছি, দেখতে যেন সুন্দর হয়। সেম ভাবে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এরই মাঝে সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দরভাবে ইজিলি তৈরি করা হয়ে যায়। এবার পিঠাগুলোকে গরম পানিতে ভাপ দিয়ে নেব। একটা হাঁড়িতে 1.5 গ্লাসের মতো পানি দিয়ে দিলাম। তারপর একটা স্ট্যানার বসিয়ে দিয়ে সব পিঠাগুলো সেই স্ট্যানারে দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি এই স্ট্যানার না থেকে থাকে তাহলে আপনারা রাইস কুকারের জালিটা নিয়েও ভাপ দিয়ে নিতে পারেন খুব ইজিলি। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিটের জন্য। 5 মিনিট ভাপ দিয়ে নিলে যথেষ্ট। দেখতে পাচ্ছেন আমি 5 মিনিট পর ফিরে আসছি। পিঠাগুলো কতটা স্বচ্ছ লাগছে। এই পর্যায়ে আমি একটা পিঠা কাঁটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি। প্রতিটা পিঠাই সম্পূর্ণভাবে ভাপটা লাগতে পারছে। পিঠাগুলো ফুলেও উঠছে কিছুটা। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে এই পিঠাটা এই পর্যায়ে বাচ্চাদেরকে দিতে পারেন। আমি একটু জাল জাল করে ভেজে নেব পাস্তা আকৃতির করে। এভাবে করলে আমার কাছে খুবই ভালো লাগে, সেজন্য পরিমাণ মতো রান্নার তেল গরম করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম একটা বড় আকৃতির পেঁয়াজ কুচি আর কাঁচা জাল কুচি। পিঠার ডোটা তৈরি করার সময় আমরা কিছুটা লবণ ইউজ করছিলাম, সেজন্য লবণটা বুঝে শুনে দিতে হবে। আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো চাট মশলা। এবার এই মশলার মিশ্রণটাকে লালচে আকৃতির করে ভেজে নেব, যেন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়। এ পর্যায়ে করলে খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বাপিয়ে রাখা সমস্ত পিঠাগুলো দেওয়ার পর আর কোনো কাজ নেই, শুধুমাত্র উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে ভেজে নিলেই কমপ্লিটলি রেডি। দেখতে পাচ্ছেন আমার পিঠাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করছি। এই পিঠাটা খেতে এতটাই মজাদার, ঝটপট বিকেলের নাস্তায় আপনারা এটা তৈরি করে খেতে পারেন। এতটাই সফট, মুখে দিলে একেবারে মিলিয়ে যায়। এভরিওয়ান, এরকম নিত্য নতুন মজার সহজ ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলে এখনো যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।